আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা এই যে জালিম সরকারের 16টা বছর বাংলার মানুষ যে জুলুম নির্যাতনের শিকার, আমি একটা জিনিস ভেবে আশ্চর্য হই, এত তাড়াতাড়ি মাত্র 3 মাসে এত তাড়াতাড়ি আমরা কি করে ভুলে যাই সেই দিনের কথা। সাধারণ মানুষদের কথা কি বলবো, আমি আশ্চর্য হই একটা কথা ভেবে। ইউটিউবে অনেক সময় কিছু কিছু হুজুরদের মুখেও শোনা যায় ওই আওয়ামী লীগের 2-1 লোকজন মায়ের খাচ্ছে, তারপরে দখলবাজির কথা বলছেন। আওয়ামী লীগের লোকজন বিএনপি জামাত সহ বিভিন্ন সাধারণ জনগণের সম্পদ দখল করে খেত এই 16টা বছর। এখন প্রকৃত মালিক সেই সব জায়গার দখলে চলে গেছে। এখন এইটাকে তারা উল্টোভাবে ঘুরিয়ে দিচ্ছে যে ওদেরটা দখল হয়ে যাচ্ছে আওয়ামী লীগেরটা, কিন্তু মূলত তা না। কিছু কিছু মানুষ এবং কিছু কিছু ওই যে হুজুরদের কথা শুনে যে মনে হয় যে আওয়ামী লীগের 2-1 লোক মায়ের খাচ্ছে, এদের যে কি দুঃখ লাগতেছে এই মায়ের খাওয়া দেখে, কি দুঃখ যে পাচ্ছে এরা। আমাদের দেশে তো চোরের জন্য একটা আইন আছে। পুলিশে বলে, সরকার বলে যে চোররে মারবা না, চোর ধরতে পারলে পুলিশের হাতে তুলে দেবা, আইনের হাতে তুলে দেবা, আইনের মাধ্যমে বিচার হবে, দেশীয় প্রচলিত আইনে। কারণ আমাদের দেশে তো আর হাত কাটা আইন নাই, আর হাত কাটা আইন আমাদের দেশে মানায়ও না। হাত কাটা আইনের একটা পূর্ব শর্ত আছে যে তোমরা জাকাত দাও, অভাব থাকবে না, আগে অভাবমুক্ত সমাজ প্রতিষ্ঠা করো, তারপরে যদি কেউ চুরি করে হাত কেটে দাও। যাই হোক, ওই বিষয়ে আলোচনা বাড়াবো না, মূল আলোচনায় ফিরে আসি। একটা চোরকে যখন ধরা হয়, একটা ডাকাতকে যখন ধরা হয়, তখন যতই দেশে আইন থাক, ওই যে ধরা ছোটে যে মানুষ কতক্ষণ ঠেঙাবে, তারে উত্তম মধ্যম ঠেঙাবে, এর তো আর কোনো মাপ নেই। আপনি যতই তাদের পরামর্শ দেন যে আইন হাতে তুলে নিয়ে না, দেশে আইন আছে, পুলিশের হাতে তুলে দাও, কোনো কথায় কাজ হবে না। জনগণ যদি একবার চোর বা ডাকাত ধরতে পারে, তারে যে কতক্ষণ আগে ঠেঙ্গাবে, তারপরে পরের বিচার করে। ঠিক সেরকম এই 16টা বছর এই যে অবৈধ সরকার ক্ষমতায় ছিল, স্বৈরাচার সরকার, এদের যে দোসররা একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, এরা মানুষের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, সাধারণ জনগণ এখন সুযোগ পেয়েছে, এদের তো কিছুটা তো ঠেঙ্গাবে। কিন্তু জনগণকে উল্টো ধন্যবাদ না জানিয়ে সমালোচনা করছে। মূলত দীর্ঘ সাধনার পর একটা জগদ্দল পাথরের মতন এই অবৈধ স্বৈরাচার সরকার আমাদের বুকের উপর চেপে বসেছিল। তাকে আমরা আল্লাহর অশেষ করুণা এবং রহমতে আমরা তাকে বিদায় করতে সক্ষম হয়েছি। এজন্য তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের বঙ্গানুবাদ, ওখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের বরকত বাড়ায়া দেব। আর তোমরা কৃতজ্ঞতা যদি না হও, তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। শেখ হাসিনা শাসন আমলের থেকে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ, কোটি কোটি গুণ ভালো আছি। কারণ এখন তো আর সেই আয়নাঘর নেই, এখন তো আর সেই গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে না। ওই জুলাই আগস্ট মাসে আন্দোলনের সময় শুধু গুলি আর গুলি, ঢাকা শহরে শুধু বারুদের গন্ধ। এখন তো আর সেইগুলো শোনা যাচ্ছে না। এখন তো আর সেই আগের মতন চাঁদাবাজি হচ্ছে না।
এই জন্যই আপনাদের কাছে ভালো লাগতেছে না। এই জন্যই কেউ কেউ বলেন যে ওই হাসিনাই ভালো ছিল। সি সি সি, ধিক্কার জানাই এই সমস্ত লোকদের। মানুষ এরকম কুকুর হয় কিভাবে? কুকুরের চাইতে খারাপ। 2 দিন আগের কথা ভুলে গেছেন? এবার দ্রব্যমূল্যর কথা বলেন কেউ কেউ। দ্রব্যমূল্য হাসিনার আমলে বাড়িনি, হঠাৎ করে চালের দাম 200-300 টাকা, 500 টাকা বস্তায় বেড়ে গেছে। পেঁয়াজের কেজি এখন তো আর 400 টাকায় কিনে খেতে হচ্ছে না। হাসিনার সময় 3-4 বছর আগে, করোনার পরবর্তী সময় পেঁয়াজের কেজি 400 টাকা পর্যন্ত হয়েছিল। ধাপে ধাপে, একবারে না। 300, 350, 400 টাকা পর্যন্ত হয়েছিল সর্বোচ্চ। এখন তো আর তা হচ্ছে না। দ্রব্যমূল্য বাজারে মালের সংকট হলে অনেক সময় বাড়ে, আবার চাহিদা বেশি হলে একটু কমে। আর এছাড়া দ্রব্যমূল্য আমাদের দেশে বাড়ার মেইন কারণ হচ্ছে কোনো সরকার না, এটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরাদের কারসাজি। এটা আগেও ছিল, এখনও আছে, এবং এর জন্য আলাদা ব্যবস্থাপনা গ্রহণ করতে না পারলে এটা থেকে যাবে। যাই হোক, ওই আলোচনা যাচ্ছি না। আওয়ামী লীগের যে সেক্রেটারি, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, উনি বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেবে, এক রাত্রে 1 লক্ষ লোক মারা যাবে ওদের। এ কথা আমি বলিনি বা সাধারণ কোনো মানুষ বলিনি, দেশের ওবায়দুল কাদেরের মুখের কথা। কিন্তু সেই অনুপাতে এই 3 মাসে শেখ হাসিনা বিদায়ের পর আওয়ামী লীগের 200 লোকও তো মারা যায়নি, 100 লোকও তো মরেনি। এজন্য তো আল্লাহর কাছে শুকরিয়া জানানো উচিত এবং এই দেশের জনগণকে ধন্যবাদ জানানো উচিত যে জনগণ ধৈর্যশীলতার 16 বছরে এরা যা উৎপাত অত্যাচার মানুষের উপর করেছে, যে জুলুম করেছে। মানুষ নিজের রান্নাঘর থেকে খেয়ে যে নিজের ভোটটা নিজে দেবে, নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারেনি। ওদের কথা মতো ভোট না দিলে তাকে ধরে বেঁধে চোরের চাইতে বেশি মেরেছে। একটা চোর ধরলে যা মারে তার থেকে বেশি অত্যাচার করেছে, শুধুমাত্র ভোটের কারণে। আর আপনারা 2 দিনে ভুলে গেছেন সেসব দিনের কথা। দেশের সকল রাজনৈতিক দল এবং সব শ্রেণীর মানুষের কাছে আহ্বান জানাই যেন সাধারণ মানুষের মন থেকে এই জুলুমের কথাগুলো যেন মানুষ কোনোদিন ভুলে না যায়, এই স্পিরিটটা যেন মানুষ ধরে রাখতে পারে, সেইভাবে সবাইকে উদ্যোগ নিতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আলোচনায়, পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করছি। আশা করি আমার আলোচনা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।